ডিওয়াইএফআই এসএফআই কৃষ্ণনগর এসপি অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ কর্মী সহ আহত বেশ কয়েকজন। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ জেলা পুলিশ সুপারের অফিস অভিযানে ডিওয়াইএফআই এসএফআই এর। আর এই অভিযানে মূলত দাবি কালীগঞ্জ কাণ্ডে এফআইআর এর নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার ও যথাযথ শাস্তি দিতে হবে। সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে বা শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। আর এই অভিযান ঘিরেই তুলকালাম কাণ্ড নদিয়ার কৃষ্ণনগরে। ডিওয়াইএফআই এসএফআই এর কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ যেখানে ব্যারিকেড দেয়, ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা প্রথম ও দ্বিতীয় ব্যারিকেড ভেঙে যখনই তৃতীয় ব্যারিকেডের কাছে এসে পৌঁছয় তখনই পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি এবং জানিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের একটাই দাবি, তাদেরকে যেভাবে হোক এসপির সঙ্গে দেখা করতে দিতে হবে, অর্থাৎ জেলা পুলিশ সুপার তার কাছে দেখা করে তাদের এই দাবি দাওয়াগুলো তারা জানাবে। আর যতক্ষণ না দেখা করতে দেবে তারা এখানে এইভাবেই অভিযানের মুখোমুখি হয়ে থাকবে। অপরদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে না যেতে দেওয়ার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। কোথাও জল ব্যারিকেড, কোথাও লেডি পুলিশ, কোথাও প্রচুর উচ্চ আধিকারিক পুলিশ কর্তারা এসে উপস্থিত হয়েছে। জানিয়ে রীতিমতো এলাকায় এখন উত্তেজনা সৃষ্টি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। বেশ কিছু পুলিশ কর্মী আহত, বেশ কিছু এসএফআই এবং ডিওএফআই কর্মীরা আহত হন। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। এসপি অফিস অভিযান তামান্নার খুনিদের শাস্তির দাবিতে 24 জনের নামে তামান্নার মা নিজে অভিযোগ করেছিল। এখন পর্যন্ত সমস্ত আসামিকে গ্রেপ্তার করেনি। আমরা চাই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল মোলান্দি গ্রামে সহ নদিয়া জেলায় যেখানে যা অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রকে পুলিশকে উদ্ধার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং যেখানে একটা কাজও পারেনি পদার্থ পুলিশ, তাই পুলিশের সঙ্গে রাস্তায় দেখা হবে। আমরা এসপি অফিস অভিযানে যাচ্ছি, তামান্নার খুনিদের শাস্তি এবং রাস্তায় থেকে লড়াই হবে। রাজ্য সম্পাদক আমাদের আন্দোলন কিন্তু প্রশাসনের বিরুদ্ধে শুধুমাত্র নয়।